বুদ্ধ যখন আবির্ভূত হয় এর পূর্বে কাশ্যপ বুদ্ধের সময় একটি ভিক্ষু ছিল। তিনি প্রায় অনেক দিন ভিক্ষু জীবন ছিল। তিনি একদিন নৌকা দিয়ে নদী পার হতে যাচ্ছিল। ওই সময় তিনি একটি এরপত্য নামক একটি বৃক্ষের শাখা ধরেছিল, সাথে সাথে নৌকা চলা শুরু করলো। কিন্তু ওই ভিক্ষু কী করলো, ওই বৃক্ষের শাখা ছেড়ে দিল না। যখন ছেড়ে দিল না, নৌকা চলা শুরু করলো, সাথে সাথে ওই বৃক্ষের শাখাটি ভেঙে গেল। তখন ওই ভিক্ষু চিন্তা করছেন, ওহো, আমি তো একটি শাখা ভেঙে ফেলেছি, আমার তো মনে হয় আপত্তি হয়েছে। এইভাবে তিনি এই আপত্তি নিয়ে প্রায় 20,000 বছর ভিক্ষু জীবন ছিল। আবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, 20,000 বছর বানতে ভিক্ষু জীবন, উনি বেঁচে ছিল কয়দিন? আসলে ওই সময় মানুষের আয়ু প্রায় 1 লক্ষ, অনেক বেশি ছিল। সেজন্য 20,000 বছর উনি ভিক্ষু জীবন ছিল। এখন তো মানুষের আয়ু 100 বছর গড়ে এরকম। উনি যখন ওই চিন্তা নিয়ে, আপত্তি চিন্তা নিয়ে, আমার একটি আপত্তি হয়েছে, আমি তো আপত্তি দেশনা করতে পারিনি। ওই সময় কোনো ভিক্ষু পায়নি আপত্তি দেশনাটা তিনি কাউকে বলার জন্য, প্রকাশ করার জন্য, যার কারণে ওই আপত্তি নিয়ে তিনি মৃত্যুবরণ করে। মৃত্যুর পর তিনি নাগযোনিতে জন্মগ্রহণ করে, নাগ হিসাবে, মানে বড় বড় যেগুলো সাপ আছে, আমরা বলি নাগরাজ, এই নাগ হিসাবে সে জন্মগ্রহণ করে। নাগ হিসাবে জন্মগ্রহণ করার পর তার কিছু প্রশ্ন উত্তোলিত হয় নিজের মধ্যে। সে চিন্তা করলে এই প্রশ্নগুলো কে উত্তর দিবে? এই মনুষ্য লোকের মধ্যে যারা আছে তারা কি উত্তর দিতে পারবে? সাধারণত এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তথাগত বুদ্ধ। এখন আমি কিভাবে জানবো বুদ্ধ যে উৎপত্তি হয়েছে? সে চিন্তা করে, তার একটি কন্যা ছিল, কন্যাকে সেই প্রশ্নগুলো শিখিয়ে দিল এবং বলল, তুমি জলের উপরে গিয়ে নাচ গান করবে, নাচ গানের সাথে সাথে আমি কিছু প্রশ্ন শিখিয়ে দিব, তুমি এগুলা করবে। যেই উত্তর দিতে পারবে তাকে আমাকে বলবে, তখন আমি বুঝতে পারবো জগতে বুদ্ধের উৎপত্তি হয়েছে। এক সময় এগুলো অনেক দিন এভাবে চলতে লাগলো। আসলে বুদ্ধের উৎপত্তি কোনোভাবে সে জানতে পারলো না। প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারছে না। অনেকে নিজের মতো করে অনেক উত্তর দেয়, কিন্তু এগুলো ওই নাগরাজের পছন্দ হয় না। যখন তথাগত বুদ্ধ সম্যক সম্বুদ্ধ, যে বর্তমান বুদ্ধের শাসনামলে আমরা অবস্থান করছি, গৌতম বুদ্ধ তার যখন শাসনামল, তিনি যখন আবির্ভূত হলেন, ওই সময় উত্তর নামক এক যুবক সে উত্তরগুলো দেওয়ার জন্য যাচ্ছিল। সে চিন্তা করলো, আমি দিতে পারবো। তো বুদ্ধ একদিন সমাপত্তি দিয়ে সমাপত্তি দিয়ে সকালবেলা যেটা করে প্রতিনিয়ত বুদ্ধগণের যে শিক্ষা, প্রতিনিধির যে কার্য, সেখানের মধ্যে একটি কার্য, ওই কার্যবতী দেখতে পেল আজকে ওই নাগ কন্যার প্রশ্নের উত্তর দেওয়ার পালা। আজকে উত্তর মানব এই প্রশ্নগুলোর উত্তর দিবে, কিন্তু উত্তর মানব কিন্তু সঠিক উত্তরগুলো জানে না। সেজন্য চিন্তা করলো কি, তাকেই প্রশ্নগুলো শিখিয়ে দিব আমি। তখন বুদ্ধ ওই উত্তর মানবকে প্রশ্নগুলো বলল, অত তুমি কি জানো ওই নাগরাজের নাগকন্যার প্রশ্নের উত্তরগুলো কি তুমি জানো? সে বলল, জানি তো। ওদের কি এরকম এরকম? এগুলো তো উত্তর না, এগুলো তো সঠিক উত্তর না, তুমি তো সঠিক উত্তর জানো না, তোমাকে আমি সঠিক উত্তর শিখিয়ে দিচ্ছি, তুমি এগুলো বলবে। ওদের ঠিক আছে বানতে, আপনি আমাকে উত্তরগুলো সঠিকভাবে দিন। তো প্রথম প্রশ্ন ছিল, রাজা কিসের অধিপতি? রাজা কিসের অধিপতি? এই রাজা কিন্তু সাধারণ রাজা নয়, আমরা যে রাজ্য শাসন করে এই রাজার কথা বলেনি এখানে। রাজারা বলছেন, বুদ্ধ বলছেন, যখন তোমাকে এই প্রশ্নটি করবে গানের সুরে, তালে তালে তোমাকে যখন বলবে রাজাগণ কিসের অধিপতি, তখন তুমি এর প্রতিগীত হিসাবে, প্রতি উত্তর হিসাবে তুমি দিবে, রাজারা ষড়দ্বারের অধিপতি। ষড়দ্বারের অধিপতি, ষড়দ্বারের অধিপতি মানে কি? ষড়দ্বার কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। যারা রাজা হন তারা এই 6টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারেন। অধিপতি মানে কি? নেতা আর কি।
তিনি এগুলোকে ইচ্ছা মতো যেটা বলে সেটা করতে পারবেন। এর বাইরে, এই অধিপতির বাইরে গিয়ে এই সরাদার কিছু করতে পারবে না। যারা অরহত হয় তারা কিন্তু এই 6টি দ্বারকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি মনকে যদি বলেন আমি কোনো ধরনের বাজে চিন্তা করব না, বাজে দিকে মন দিব না, তাহলে সেটা তিনি করতে পারেন। তিনি যদি চায় আমি চোখ দিয়ে বাজে কিছু দেখব না, খারাপ কিছু দেখব না, যেগুলোতে দুঃখ উৎপন্ন হতে পারে, তাহলে তুমি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা সাধারণ মানুষটাকে পারি? আমরা কি খারাপ জিনিস না দেখে থাকতে পারি? খারাপ কথা না বলে থাকতে পারি? খারাপ কিছু না শুনে থাকতে পারি? খারাপ স্পর্শ না ধরে থাকতে পারি? খারাপ কোনো গন্ধ না শুকে থাকতে পারি? পারি না। কিন্তু যিনি রাজা হবেন তিনি এই 6টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং যে ব্যক্তি এই 6টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারবে তিনি প্রকৃত রাজা। এই রাজা মানে আমরা যে মনুষ্যলোকে রাজা দেখি ওই রাজা নয়। যিনি 6টি দ্বারকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি প্রকৃত রাজা, এবং যিনি রাজা তিনি এই সরদারের অধিপতি। তারপর বলছেন দ্বিতীয় প্রশ্ন, রাজা কোন রাজ্যের ঈশ্বর? রাজা কোন রাজ্যের ঈশ্বর? তখন বলছে তোমাকে যখন এই প্রশ্ন ওই গানের শুরু বলবে, তখন তুমি প্রতি গান হিসাবে, প্রতি উত্তর হিসেবে তুমি বলবে তৃষ্ণা রাজ্যের ঈশ্বর বা রজেশ্বর। তৃষ্ণা রাজ্যের ঈশ্বর কি? তৃষ্ণাকে তিনি এখানে জয় করেছেন। এটার প্রশ্নগুলো, এটার উত্তরও তৃষ্ণাকে এখানে তিনি জয় করেছেন। আসবকে তিনি জয় করেছেন। যিনি আসবকে জয় করতে পারবেন তিনি এই তৃষ্ণা রাজ্যের ঈশ্বর, মানে সর্বশ্রেষ্ঠ। তিনি এখানেও বলা হচ্ছে তিনি তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একেবারে প্রথম উত্তরটার মতো একই। তখন বলছেন তোমাকে যখন তৃতীয়ত আবার প্রশ্ন করবে কিভাবে তুমি বিরজ হবেন, কিভাবে তিনি বিরজ হবেন, যারা রাজা হয় রাজারা কিভাবে বিরজ হবেন। রজ মানে তৃষ্ণা, আসব বা মল। কিভাবে তিনি এই তৃষ্ণা মুক্ত হবেন, বিরজ হবেন। তখন তুমি পাল্টা উত্তর বলবে যিনি আসক্তি শূন্য হবেন তিনি বিরজ। আসক্তি শূন্য, আসক্তি মানে কি? আসক্তি কি কি? কামের প্রতি আসক্তি, ভবের প্রতি আসক্তি, বিভবের প্রতি আসক্তি। যিনি এই আসক্তি থেকে মুক্ত হবেন, যিনি আসক্তিকে শূন্য করতে পারবেন তিনি বিরজ। বিরজ মানে তৃষ্ণা মুক্ত। তখন বলছেন চতুর্থতা আবার বলছেন তোমাকে আবার চতুর্থতা আরেকটি প্রশ্ন করতে পারে, হতে কেন তাকে মূর্খ বলা হয়? কেন মূর্খ বলা হয় মানুষকে? মূর্খ বলে না? আমরা তো সাধারণত বলি লেখাপড়া না করলে, স্কুল কলেজে না গেলে তাকে মূর্খ বলি না? কিন্তু এখানে বলছে কেন তাকে মূর্খ বলা হয়। যিনি আসক্তি পরায়ণ। আসক্তি পরায়ণ কি? আসক্তি পরায়ণ, আসক্তি কিভাবে উৎপন্ন হয়? কিসের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয়? চক্ষের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয়, নাসিকার মাধ্যমে আসক্তি উৎপন্ন হয়, কর্ণের মাধ্যমে আসক্তি উৎপন্ন হয়, স্পর্শের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, মনের মাধ্যমে আসক্তি। আসক্তি মানে তৃষ্ণা উৎপন্ন হয়। যিনি আসক্তি পরায়ণ তিনিই মূর্খ। তাহলে মূর্খকে? যিনি আসক্তি পরায়ণ তিনি মূর্খ। তাহলে কি আমরা এখন বলতে পারবো কেউ যদি লেখাপড়া না করে, স্কুল কলেজে না যায় তিনি মূর্খ? শিক্ষা দীক্ষা না করলে সে মূর্খ? তাহলে মূর্খ কে? যিনি কামের প্রতি আসক্ত পরায়ণ, ভবের প্রতি আসক্তি পরায়ণ, বিভবের প্রতি আসক্তি পরায়ণ। যিনি চক্ষের দ্বারা আসক্তি, যিনি দর্শন করে, কর্ণের দ্বারা আসক্তি শ্রবণ করে, নাসিকার দ্বারা আসক্তি ঘ্রাণ নেয়, জিহ্বার দ্বারা আসক্তি আস্বাদন করে, এবং স্পর্শের মাধ্যমে আসক্তি দ্রব্য কি করে? স্পর্শ করে, এবং মনের দ্বারা এবং আসক্তি জিনিস চিন্তা করে। যারা এই আসক্তি পরায়ণ তাকে বুদ্ধ বলছেন প্রকৃত মূর্খ। যখন তোমাকে এই 4টি প্রশ্ন করবে সে তখন উত্তরগুলো পেয়ে অনেক খুশি হবে। উত্তরগুলো পেয়ে তোমাকে আরও প্রশ্ন করবে। তোমাকে আরও প্রশ্ন করবে কি? মূর্খ কিসের দ্বারা বাসিয়া যায়? মূর্খ কিসের দ্বারা বাসিয়া যায়? তখন তুমি এর প্রতি উত্তরে বলবে
মুরুক্কারা কামাদির প্রতি কামাদি আসক্তির দ্বারা বাসিয়া যায়। কামাদি আসক্তির মধ্যে কি রয়েছে? কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক। কাম আসক মানে তো আপনাদেরকে প্রথমেই বলেছি, কামের প্রতি আসক্ত হওয়া, কামের মধ্যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন এগুলোর প্রতি আসক্ত হওয়া। ভব আসক, এই জন্ম জন্মান্তর শুধু এই ভবের মধ্যে থেকে যাওয়া, তার মধ্যে কোনো ধরনের মুক্ত চিন্তা নেই। সে যে এই দুঃখ থেকে মুক্ত হবে, এই ভব সংসার থেকে এই যত ভব রয়েছে এগুলো থেকে মুক্ত হবে, তার এগুলো চিন্তা নেই। সে বলছে যে আমি এখান থেকে ওখানে স্বর্গে যাব, স্বর্গ থেকে ব্রহ্মলোকে যাব, ব্রহ্ম থেকে মনুষ্যলোকে আসবো, আবার না হলে তির্যক প্রাণীতে গিয়ে ঘুরে আসবো। এটা কিভাবে? অনেকে আছে না যারা মানুষ থেকে কুকুর হয়েছে, এরকম আছে না? উন্নত কান্ট্রি থেকে ওরা জাপানে তারপরে অনেকে শোনা যায় তো, যারা সার্জারি করে বানর হয়েছে, অন্যান্য প্রাণী হয়েছে। তাহলে দেখেন তার চিন্তা কি? মুক্ত চিন্তা নয়। সে যে মুক্ত হবে এটা চিন্তা তার মধ্যে নেই। সে চায় প্রাণীকুলে যাবে, সর্পকুলে যাবে, ব্রহ্মলোকে যাবে, দেবলোকে যাবে, এরকম কিছু চিন্তাধারা রয়েছে। তাদেরকে বলা হয় ভব আসক। ভবের প্রতি তার আসক্তি এবং দৃষ্টি আসক্তি মানে মিথ্যা দৃষ্টি আর কি। তারপর চতুর্থ রয়েছে অবিদ্যা, অজানার প্রতি আসক্তি। যে অজানে সে অজানার প্রতি তার থেকে যাওয়ার একটি ইচ্ছা রয়েছে। তো এই আসক্তিগুলো যখন বলে, বুদ্ধ বলছে তোমাকে যখন এই প্রশ্ন করবে তখন তুমি আমি যেগুলি শিখিয়ে দিয়েছি তুমি এভাবে যদি উত্তর দাও তাহলে সে খুশি হবে। তখন আচ্ছা ঠিক আছে বুদ্ধ, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। তখন সে যথারীতি এই উত্তরগুলো দিতে যায়। দিতে যাওয়ার পর ওই নাকও খুশি হয়, নাক আবার বুঝতে পারে জগতে বুদ্ধের উৎপত্তি হয়ে, বুদ্ধ ছাড়া তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে তখন বলে এই উত্তর মানব, তুমি আমাকে বুদ্ধের কাছে নিয়ে যাও। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে বুদ্ধের কাছে নিয়ে যাব। বুদ্ধের কাছে গিয়ে বলে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি জন্মান্তর অনেক বছর এই নাগজনিতে জন্মগ্রহণ করেছি। একটা বুদ্ধান্তর কল্প চলে গেছে, বুদ্ধান্তর কাল চলে গেছে, বুদ্ধের সাক্ষাৎ পাইনি। এতদিন পরে আমি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি। তখন বুদ্ধ ওই আমি যে কাথা ভাষণ করেছি কিচ্ছু মানুষ পাঠিলাভ, এই কাথাটি ভাষণ করলো। বুদ্ধ বলছেন জগতে মানব জন্ম লাভ করা বড় দুষ্কর, দুর্লভ। বুদ্ধগণের উৎপত্তি আরও দুর্লভ, সদ্ধর্ম শ্রবণ আরও দুর্লভ। তুমি এতদিন পরে এসে তুমি এটা লাভ করেছ। তো সধর্ম প্রাণ দায়িক দেখে বিন্দু, আপনারাও হয়তো জাতিস্বর জ্ঞান নেই সেজন্য জানতেছেন না কত জন্ম আপনারা জন্মগ্রহণ করেছেন। এই অনেক সাধনার পর, অনেক ত্যাগের পর আজকে আপনারা এই জন্ম অন্তত মনে আছে যে এই জন্ম মানব জন্ম পেয়েছেন, শ্রেষ্ঠ জন্মটা পেয়েছেন। আমি বলবো এই মানব জন্মকে যথাযথভাবে কাজে লাগান। তো সধর্ম প্রাণ দায়ী দেখে বিন্দু আপনাদের সেই জ্ঞান উৎপন্ন হোক, সেই প্রজ্ঞা উৎপন্ন হোক, এই আশায় আপনাদের পুণ্যদান করছি। আজকের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আজকের এই পুণ্যকর্ম, মহান সঙ্গদান, মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ বন্দনা, আপনাদের প্রতি মৈত্রীময় পূর্ণদান করে আমার নাতিদীর্ঘ ধর্মকথন এখানে পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধর্মদেশনা করেছেন প্রথমে শাক্তবনী বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রে আবাসিক শাক্তবৈলক ভিক্ষু। এখন ধর্মদেশনা করবেন আমার অত্যন্ত প্রিয় ভাজন অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের সচিব উপাধ্যক্ষ, আমাদের তরুণ তীর্থ সংঘের আলোকিত সম্বরণের সাংঘিক ব্যক্তিত্ব প্রিয় ভাজন উপানন্দ স্থবির মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ন যস্যা বসলো হোতি ন যস্যা হোতি ব্রহ্মণো কম্মনা বসলো হোতি কম্মনা হোতি ব্রহ্মণো
एतेन सच्चवज्रेण सत्तुते हत संवदम् एतेन सच्चवज्रेण होतु ते जयमङ्गलम् ते। আমাদের বন্দর নগরী চট্টগ্রামস্থ বৌদ্ধ সমাজের মধ্যে যে কয়েকটি নান্দনিক বৌদ্ধবিহার, তার মধ্যে অন্যতম একটি চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বৌদ্ধবিহার। এই বিহারেরই সকল উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত আজকে এই বিহারের সাথে সম্পৃক্ত যারা ভূমিদাতা ছিলেন, যারা চতুর্পত্যদাতা এবং এই বিহার নবরূপ দানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এই সমস্ত পুণ্যময় কাজ করে যারা পরপারগত হয়েছেন, আজকে সেই জ্ঞাতিগণকে স্মরণ করে পাশাপাশি যারা উপস্থিত আছেন সকলের সে নিরোগ দীর্ঘায়ী জীবন কামনায় মহতী অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের মান্যবর সঙ্গ প্রদান, আমাদের সঙ্গের অধিকার রক্ষায় যিনি বহুবার তার সেই দক্ষতা প্রমাণ করেছেন, আজকের অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি আমাদের চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধবিহারের সুযোগ্য বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় বড়ভান্তি মহোদয়, যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করে যাচ্ছেন, পরিচালনা করে যাচ্ছেন। আমাদের বৌদ্ধ সমাজ গগনের মধ্যে একজন বর্তমান সময়ে আলোকিত সুদেশক। আমাদের শুধু এই চাঁদগাঁও না, আমি মনে করি আমাদের বৌদ্ধ সমাজের যিনি বিভিন্ন দর্শন বিষয়ে আমাদের বৌদ্ধের যেই অমৃতময় বাণী, সেই অমৃতময় বাণী বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচার করে যিনি সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যিনি বর্তমানে পিএইচডিতে গবেষণারত, বাংলাদেশ সুপ্রিম সংঘ কাউন্সিল বা তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন একজন সফল মহাসচিব, আমার ব্যক্তি জীবনের বটভিক্ষু সদৃশ পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাথের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বর্তমান সময়ের একজন আলোকিত সুদেশক পরম শ্রদ্ধেয় এম প্রজ্ঞা মিত্র স্থবির মহোদয় সহ বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজ্যস্পদ মহান সংঘকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি। সকলে তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আজকে উপসতিক সঙ্গদান এই চাঁদগাঁও গ্রামবাসী এবং পাশাপাশি আমি বলবো এই বৌদ্ধপল্লীতে যারা বসবাস করেন এবং বিভিন্ন জায়গা থেকে যাদের মনচেতনা উর্বর ছিল, তারাও কিন্তু এই দানময় কাজে অংশগ্রহণ করেছেন। সময় স্বল্পতার মধ্যে আমাদের বৌদ্ধ সমাজের দুই একজন যারা বুদ্ধের সময়কালীন সময়ে ধার্মিক উপাসিকা ছিলেন, একদম বুদ্ধের অতীব কাছের যে কয়েকজন, তাদের মধ্যে দুই একজনের দুই একটি কথা বলে আমি আমার দেশনা শেষ করব। আমাদের বুদ্ধের সময়কালীন সময়ে সংঘগণ একজন উপাসিকাকে সংঘ মাতা হিসাবে সম্বোধন করত। আমরা দেখি তিনিই হচ্ছেন যে আমাদের মহা উপাসিকা বিশাখা। আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে এই বিহারের বিহারদী প্রান্তে তিনি ইতিপূর্বেও দেখা যায় উপসদ দিনকে কেন্দ্র করে একাধিকবার আনন্দেরই জীবনচরিত, আমাদের বিশাখার জীবনচরিত, এভাবে করে অনেক কিছু বিষয়ভিত্তিক ভান্তে কিন্তু ধর্মদান করে থাকেন।
তবে অনেক সময় দেখা যায় এই ধর্মদানের মধ্যে আমরা দূরে বসেও অনেক সময় সেগুলো শ্রবণ করি, আবার অনেকে দেখা যায় অতীব সন্নিকটে বসেও যদিও তার কায়স্কন্দ থাকে কিন্তু সেগুলো সে শ্রবণ করতে পারে না। কেন জানেন? আমাদের মহাকারণিক বুদ্ধ এবং পাশাপাশি আমাদের ষষ্ঠ সংজ্ঞায়নের মধ্যে যেটিকে ত্রিপিটকের সাথে সম্মেলন করা হলো সেই মিলিন্দ প্রশ্নের মধ্যেও আছে। ভান্তে নাগসেনকে রাজা মিলিন্দ এমন করে প্রশ্ন করেছিলেন, কত ধারে আমরা সাধারণত পুণ্যকর্ম অর্জন করে থাকি অথবা পাপকর্ম সম্পাদন করে থাকি? সেখানে তিনটি ধারের কথা বলা হয়েছে, কায়ধার, বাকধার এবং মনোধার। এই তিনটি ধারের মাধ্যমে আমরা পুণ্যকর্ম সম্পাদন করে থাকি, আবার পাপকর্ম আমরা সম্পাদন করে থাকি। তো যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দূরে বসে অনলাইনের মাধ্যমে শ্রবণ করছি, এই কারণে আমরা এখনও অনেক নবীন। এই নবীনের মাঝে আমাদের এখনও অনেক কিছু অজানা আছে। একটা কথা আছে, আমাদের কবিগণ বলেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তো আমি যে নিত্য নতুন অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, সেটা আমার দেখা যায় অনেক কিছু চোখ দিয়ে আমি জানছি, অনেক কিছু আমার কর্ণ ইন্দ্রিয় দিয়ে আমি জানছি। আবার দেখা যায় যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, মা বাবা আকার ইঙ্গিতে আমাকে শিখিয়ে দিত যে এই বিষয়টা এভাবে জানতে হয়। ঠিক তদ্রূপ সেই হিসাবে ধর্মীয় আচার অনুষ্ঠানে গেলে আমাদের উপস্থাপক মহোদয় বলেছেন, যিনি এখানে সম্পাদক, যে প্রথম অবস্থায় আমাদেরকে আমাদের বাকধার সংযত করতে হবে। আমাদের চিত্তকে একাগ্র করে মহান ভিক্ষুসঙ্গ কী বিষয়ে ধর্মদান করছেন সেই বিষয়টা আমাদেরকে শ্রবণ করতে হবে। মূল যে বিষয়টার মধ্যে বলতে চাই, আমাদের বিশাখা, আজকে যখন বৃষ্টি হচ্ছে, পাশাপাশি উপসতিক সঙ্গদান, দুটি বিষয় কিন্তু যখন একাগ্র চিত্রে একটি বিষয় চিন্তা করছি মনের মধ্যে, বুদ্ধের সময়কালীন আমরা তো আর চোখে দেখিনি, যতটুকু অধ্যয়ন করে জেনেছি তার মাধ্যমে এই বিষয়টি উপলব্ধি করছি। আমাদের বিশাখা বুদ্ধের সমীপে যখন অষ্টবর প্রার্থনা করেছিল, সেই অষ্টবরের মধ্যে ভিক্ষু এবং ভিক্ষুণীদের স্নান বস্ত্র দুইটি বিষয় ছিল, আর 6টি বিষয় আমরা দেখি বস্তুগত দান বিষয় ছিল। যেমন করে আমরা যে দানীয় বস্তু দান দিচ্ছি, আমরা যে খাবার দান দিচ্ছি, আমরা যে অষ্ট পরিষ্কার দান দিচ্ছি, এখানে 6টি বিষয় ছিল বস্তুগত বিষয়, আর 2টি বিষয় সেগুলো স্নানবস্ত্রের সাথে সম্পৃক্ত। তো মহাকারণিক বুদ্ধ আমরা দেখি যখন তিনি শ্রাবস্তীর জেতবনের মধ্যে ছিলেন, তখনই আমাদের বিশাখা এই বরগুলো প্রার্থনা করেছিলেন, এবং সেই স্নানবস্ত্র সহ যে 8টি বিষয় বর প্রার্থনা করেছিলেন, মহাকারণিক বুদ্ধ পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো আমাদেরকে বিশাখাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে এই বরগুলো আমার কাছে প্রার্থনা করছো, সকল বিষয়ের কি তাৎপর্য তুমি আমাকে বলতে পারবে? বুদ্ধ তো সর্বজান্তা, কিন্তু বুদ্ধ তারপরেও কেন জিজ্ঞেস করেছিলেন জানেন? বুদ্ধ জিজ্ঞেস করার অর্থ এটাই যে তার যে জ্ঞান, যে উপলব্ধি সেটা পরিপূর্ণ আছে কিনা, সেই কারণে বুদ্ধ তাকে জিজ্ঞেস করেছিলেন। যেমন করে আমরা দেখি সারিপুত্রকেই মহাকারণিক বুদ্ধ জিজ্ঞেস করেছিলেন, হে সারিপুত্র, তুমি কি আমাকে দান দিলে বেশি পুণ্য হবে, নাকি আমি তোমাকে দান দিলে বেশি পুণ্য হবে? তো বুদ্ধের যেই জ্ঞান, বুদ্ধের যেই প্রজ্ঞা, সেটা মহাসমুদ্রের ন্যায়। সেই তুলনায় আমরা দেখি সারিপুত্র ভান্তের যে জ্ঞান, যে প্রজ্ঞা, সেটা অতীব নগণ্য। সেই দিক থেকেই জ্ঞানসম্পন্ন ব্যক্তি, জ্ঞানসম্পন্ন পুদ্গল থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, যখন যে কোনো বিষয়, যে কোনো বস্তু বিশেষ আমরা যদি দান করি, সেখানে আমাদের জ্ঞান সম্প্রসারণ যদি বেশি থাকে, তাহলে সেখানে দানফল উর্বর বেশি হয়। যেমন করে ভূমির মধ্যে আমরা যদি কোনো বীজ বপন করি, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কী থাকে? সবচাইতে বেশি থাকে যে এখান থেকে আমি সর্বোচ্চ পরিমাণে ফলন লাভ করব। কোনো চাকরিতে আমরা যদি যোগদান করি,
সর্বপ্রথম আমরা কিন্তু জিজ্ঞেস করি যে আমাদের বেতন স্কেল কত হবে, এবং 20 ধরনের যে সরকারি চাকরির ক্ষেত্রে 20 ধরনের গ্রেড আছে, সেই গ্রেডের মধ্যে কোন গ্রেডের মধ্যে আমি পড়ব সেই বেতনটা, কারণ সেটা হচ্ছে যে আমার পরিশ্রমের ফল। ঠিক তদ্রূপ দানের মধ্যেও আমাদের সেই ফলটা বিবেচনা করতে হবে। শেষান্তে যে বিষয়টি বলতে চাই, আমাদের বিশাখা তিনি আমাদের মহাকারণিক বুদ্ধকে এই বর প্রার্থনার একদম শেষান্তে কিছু কথা বলেছিলেন, যেগুলোর সাথে আজকের বিষয় অত্যন্ত সম্পর্কযুক্ত। আমরা দেখি আমাদের বিশাখা বলেছিলেন যে, হে মহাকারণিক বুদ্ধ, আমি যে আপনার এখানে আগন্তুক ভিক্ষু এবং অবস্থানরত ভিক্ষু, এই ভিক্ষুদেরকে যে আমি যে জাগু দান করব, আমি যে পত্য দান করব, আমি যে জিনিস চিকিৎসার অবস্থায় আছে তার সেবককে যে আমি দান করব, এই দানের মাধ্যমে আমার চিত্ত প্রফুল্ল হবে। তো বুদ্ধ জিজ্ঞেস করলেন, আপনার চিত্ত কিভাবে প্রফুল্ল হবে, আমাকে একটু বলবেন? তখন তিনি বলেছিলেন, মহাকারণিক বুদ্ধ, যখন আপনার এখান থেকে কোনো ভিক্ষু চলে যাবে অথবা আপনার এখানে ভিক্ষু যখন আসবে, তখন সেই ভিক্ষু যদি লোকান্তরিত হয়, শ্রোতাপত্তি ফল, সকৃতগামী ফল, অনাগামী ফল এবং অরহত্ব জলের ফলে যদি প্রতিষ্ঠিত হয়ে পরিনির্বাপিত হয়, সেই কথা অবশ্যই আমি আপনার মাধ্যমে জানতে পারবো। কার মাধ্যমে? বুদ্ধের মাধ্যমে। কে জানতে পারবে? বিশাখা জানতে পারবে। তো বিশাখা এটা জানার মাধ্যমে পরবর্তীতে বিশাখা বুঝতে পারবে যে এই ভিক্ষু শ্রাবস্তিতে এসেছিল। শ্রাবস্তিতে আসার সাথে সাথে বিশাখার কি দান করে গ্রহণ করেছিল? সেই অন্ন গ্রহণ করেছিল, সে স্নানবস্ত্র গ্রহণ করেছিল, সে পদ্য গ্রহণ করেছিল। এভাবে বিশাখার যে অষ্টবর, সে অষ্টবরের অনেক কিছু, সে শ্রোতাপন্ন বলুন, সকৃতগামী বলুন, অনাগামী বলুন, অরহৎ ফল লাভী ভিক্ষু তিনি কিন্তু সেটা গ্রহণ করেছিলেন। এই কথা যখন আমাদের বিশাখা কোনো ভিক্ষু লোকান্তরিত হওয়ার পরে অথবা নির্বাণগত হওয়ার পরে বিশাখা যখন জানতে পারবে, তার মনের মধ্যে একটা কি আসবে? প্রশান্তি আসবে। এই প্রশান্তির মাধ্যমেই মূলত তার যেই দানের যে ফল, সেই ফলটা বৃদ্ধি পাবে। মহাকারণিক বুদ্ধকে এমন করেই আমাদের উপাসিকা সঙ্গমাতা বিশাখা তিনি বিশ্লেষণ করেছিলেন। সে কারণে আমরা দেখি আমাদের পবিত্র ধর্মপদের মধ্যে একটি গাথা আছে, যে গাথাটি আমরা বলতে পারি আমাদের বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ দর্শনের একটি সারাংশ। সেটা কি? সভা পাপাস্যা আকারানাং কুশলস্যা উপসম্পদা সাচিত্তা পারিয়োদোপানাং ইতাং বুদ্ধানুশাসনাং। চিত্তের পরিশুদ্ধতা আনয়ন করে সকল প্রকার অকুশল থেকে দূরে থেকে কুশল কর্ম সম্পাদন করা, পুণ্যকর্ম সম্পাদন করা, ইহাই বুদ্ধের অনুশাসন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আমার সময় যতটুকু ছিল ততটুকুর মধ্যে আপনাদেরকে অন্তত চেষ্টা করেছি, যে কোনো দানকার্য সম্পাদন করবেন, যে কোনো পুণ্যকর্ম সম্পাদন করবেন, অথবা অতীতে সেই ধরনের প্রধানের মধ্যে বলেছেন যে অতীতে যে সকল পুণ্যকর্ম সম্পাদন করেছি এবং এখনও পর্যন্ত যে সকল পুণ্যকর্ম সম্পাদন করিনি, সেই পুণ্যকর্মগুলো সম্পাদনের সময় অবশ্যই আমাদের চিত্তকে কি রাখতে হবে? পরিশুদ্ধ রাখতে হবে। কিন্তু যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাকেও উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন। আসলে মূলত প্রকৃতির এই বিষয়কে কখনো আমাদের লোকান্তরিত দুর্যোগ বলা যায় না। দুর্যোগ তখনই হয় যখন মানুষ বুদ্ধ ধর্ম এবং সঙ্গ এই ত্রিরত্ন থেকে চ্যুত হয়ে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। তাই সদা সর্বদা সম্যক দৃষ্টি পরায়ণ থাকবেন, সদা সর্বদা ধর্মময় জীবন যাপন করে মানব জীবনকে সুন্দর করবেন, সার্থক করবেন। আপনাদের প্রতি এই ধারণা কামনা করে মান্যবরী সঙ্গ প্রদান সহ মহান সঙ্গকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যথাসম্ভব আমার
মঙ্গলময় জীবন কামনায় সুদীর্ঘ জীবন পুনর্দান করতে আপনারা সকলে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দুতঙ্গ সাধক, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি পিতৃ তথা শিষ্যকে রক্ষা করার জন্য আজকে সুদীর্ঘ সময় আমাদের বিহারে অবস্থান করছেন। প্রিয় ভাজন পরম জ্ঞাতি স্মৃতিন্দ্রিয় স্তবীর মহোদয়, স্মৃতিন্দ্র স্তবীর মহোদয়কে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দানোত্তম শুভ কঠিন চিবর দান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী বাবু সুদুল বড়ুয়া মহোদয়, বাবু সুদুল বড়ুয়া মহোদয়, প্রাক্তন পুলিশ কর্মকর্তা। সাধু সাধু এখন ধর্মদেশনা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, শাকপুরা তপবন বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ, বহু প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ, আমাদের তরুণ ভিক্ষু সংঘের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক, বদন্ত প্রিয়ভাজন, সংঘ রত্ন এম ধর্ম প্রজ্ঞামিত্র স্তবীর মহোদয়। Samabine amita sahayodanta Giyere mekala udita goda Sasena mara Danahadi dhamma vidina Jitavamanindo Tante jasabhavatati Jaya Mahangalani যার সর্বপ্রথম সদ্ধর্মেদেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত কুণ্ডান্য তথা 18 কোটি দেববানমার ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞা প্রদানকারী, বীর্যত প্রদানকারী মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। বিশ্বে নন্দিত পুণ্যতীর্থস্থান, যে স্থানটি অত্যন্ত সমাদৃত, পুণ্যস্রাত হিসাবে সমাদৃত, চাঁদগাঁও সাক্ষ্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাবত্রকে কেন্দ্র করে সকল জ্ঞাতিগুণের নির্বাণ সুশান্তি কামনায় আজকের এই মহতী অষ্টপুরস্কার সহ সংবিধান মহান পূর্ণম অনুষ্ঠানের যিনি সভাপতি, মহামান্য স্বাধীনতা পদক, 21 পদক, পরম পূজ্য প্রয়াত জ্যোতিপাল মাহাতের ভান্তের প্রিয়তম শিষ্য, আমাদের ভিক্ষু সমাজের অহংকার পরম পূজ্য প্রজ্ঞাপাল মাহাতের ভান্তে আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্য ভান্তেকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা হয়তো কম বেশি সকলে অবগত, আমার এই দেশনা জগতে যিনি বীজ রূপয়িতা এবং আমার এই পরিচিতি লাভ করার পেছনে যার অগ্রণী ভূমিকা, এক বাক্যে যাকে আমি স্বীকার করি, আমার ভিক্ষু জীবনের আইডল, সৃজনশীল মেধার বিকাশে যার সহযোগিতা, যার আদর স্নেহ লাভ করে আজকে এতটুকু আসতে সক্ষম হয়েছি। আজকে এই পর্যায়ে আসার পেছনে যার অনস্বীকার্য অবদান, আমাদের ভিক্ষু সমাজের অহংকার এবং একজন, এক কথায় আমি প্রকাশ করতে চাই, মহাপুণ্যবান একজন বৌদ্ধ ভিক্ষু, মহাপণ্ডিত, বিদগ্ধ একজন ধর্মদেশক, পরম পূজ্য এস লোকজিৎ ভান্তে মহোদয়, ভান্তের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা জ্ঞাপন করছি।
এতক্ষণ পর্যন্ত যিনি সারগর্ভ দেশনা করেছেন আমাদের তরুণ প্রজন্মের সৃজনশীল বৌদ্ধ ভিক্ষু প্রিয়ভাজন সুদেশক উপানন্দ থেরো, বোধি সম্ভার ভিক্ষু, শ্রদ্ধামেধি ভিক্ষু এবং সর্বাগ্যে যিনি সুন্দর ধর্মদেশনা প্রদান করেছেন শ্রদ্ধেয় ভান্তের প্রিয়তম শিষ্য সাক্ষ্যতিলক ভিক্ষুসহ মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা বুদ্ধি শ্রেষ্ঠতম বাণী, সর্বশ্রেষ্ঠ দান ধর্মদান, সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস শ্রবণ করার মানুষে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবনাময় পুনরাশি মৈত্রী চিত্তে দান করছি। আসলে সকলেই উপসদশীল গ্রহণ করবেন। আজকে উপসদ দিবস, এটি পবিত্রময় একটি দিবস। সকলে কিছুক্ষণ পরে আপনারা অষ্টশীল গ্রহণ করবেন। তো শীল সম্পর্কে সকলে জানেন, যারা পুণ্যবান, যারা শীলবান। যারা পুণ্যবান, আমার কথাগুলো একটু বুঝবেন আপনারা, যারা পুণ্যবান যারা শীলবান তারা দুইজনের খুব প্রিয় হয়। মানুষানাম প্রিয় হতি, দেবতানাম প্রিয় হতি। অনেক মানুষকে দেখলে মানুষের মনে প্রীতি উৎপন্ন হয়, হয় কিনা বলেন? এরকম উৎপন্ন হয় না? এটা কি জন্য জানেন? তিনি পুণ্যবান। আমি শ্রদ্ধেয়বান্তের একটি উদাহরণ দিই। এই উদাহরণটা আমি আগেও একবার দিয়েছিলাম। এখানে ধর্মাকায়া এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু আমরা এখানে সেমিনার হয়েছিল আমাদের 17 সালে সম্ভবত। তখন আমাদের শ্রদ্ধেয় লোকজিৎ বান্তে দিবারাত্রি ঘুম যেতেন না, সেবা করতেন, সঙ্গ সেবা। তখন ভান্তের একটা ছবি ভাইরাল হয়েছিল, এই ছবিটা খুব সুন্দর হয়েছিল। তো সেখানে একজন ভান্তে বলছেন লোকজিতের চেহারা এত সুন্দর হওয়ার কারণ কি? তখন সেখানে বাক্যে প্রকাশ করেছিল তিনি সঙ্গ সেবা করেছেন। কি সেবা? সঙ্গ সেবা করেছেন। সেজন্য তিনি পুণ্যবান ভিক্ষু জ্যোতি চড়াচ্ছে, আলো চড়াচ্ছে। তো আমাদের জীবনে যারা পুণ্যবান তাদেরকে দেখলে মানুষের মনে একটা প্রীতিভাব, আনন্দভাব উৎপন্ন হয়। আবার অনেক মানুষকে দেখলে ফায়ের রক্ত মাথা উঠে যায় কিনা বলেন? এরকম হয় না? এটা কি জন্য হয়? এটা হবার একটিমাত্র কারণ তিনি পাপিষ্ঠ, তিনি অপুণ্যবান। সেজন্য ওনাকে দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ যখন চাকরিতে বের হয়, আপনি কোনো মানুষকে সন্দেহ করেছেন, এই মানুষকে দেখলে আজকে চাকরি ভালো হবে না বা কর্মজীবন, ওনাকে আপনাকে দেখার সাথে সাথে আপনার মাথাটা কী হয়েছে? খারাপ হয়ে যায়। এটাকে বলেছেন উনি পাপিষ্ঠ মানুষ। আমাদের নিধিকুণ্ড একটি সূত্র আছে, নিধি মানে সম্পদ, কুণ্ড মানে হচ্ছে ভাণ্ড। আপনার জীবনে যদি পূর্ণ সম্পদ থাকে তাহলে আপনাকে দেখলে মনের মধ্যে কী উৎপন্ন হবে? প্রীতি উৎপন্ন হবে, আনন্দ উৎপন্ন হবে। আর যেদিন আপনার পুণ্যকর্ম শেষ হয়ে যাবে, এটা পুঁয়াকায়া হতি সাব্বা মেতেনা বিনাশ সাথী। এটা দেখেন পালিতে বলছে, বাংলা বোঝা যাচ্ছে। যেদিন আপনার পুণ্য শেষ হয়ে যাবে সেদিন সমস্ত কিছু আপনার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে যে আপনারা এসেছেন, যদি ঘরে থাকতেন কত কুশল উৎপন্ন হতো মনের মধ্যে, হতো কিনা বলেন? এখন এসেছেন কোথায়? বিহারে এসেছেন। 1 ঘন্টা থাকুন বা 2 ঘন্টা থাকুন, আপনাদের মনোজগতে কি উৎপন্ন হচ্ছে? কুশল চেতনা উৎপন্ন হচ্ছে কিনা বলেন? সেজন্য আমাদের জীবনে যারা বলেছেন, বুদ্ধ যেটা বলেছেন, যারা শীলবান পুণ্যবান তারা মানুষের কি হয় বলেন না? প্রিয় পাত্র হতে সক্ষম হন। শুধু মানুষ নয়, দেবতারও কি হয়? যারা পুণ্যবান, যারা শীলবান, দেবতার কি হয় বলেন না? তারা প্রিয় পাত্র হয়। কি জন্য হয়? আপনারা যে কিসে করে এসেছেন, অনেক দূর থেকে অনেক মানুষ গাড়ি করে এসেছেন, আবার গাড়ি করে চলে। কে রক্ষা করে আমাদেরকে বলেন? কে রক্ষা করে? দেবতা আমাদেরকে রক্ষা করে। যারা পুণ্যবান, যারা শীলবান তাদেরকে দেবতা কি করে? রক্ষা করে। এখানেও আমরা অনেক মানুষ আছি, আমাদের অর্থাৎ দুর্গন্ধ থেকে নিবারণ করার জন্য আমরা অনেক মানুষ আছে বডি স্প্রে ব্যবহার করি। আছে না এরকম? দুর্গন্ধ থেকে নিবারণ করার জন্য। এটা কতক্ষণ থাকে? বডি স্প্রে দিয়েছেন, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, না হয় 5 ঘন্টা থাকবে, না হয় বেশি ভালো হলে 1 দিন থাকবে, হয় কিনা বলেন না? 1 দিন থাকবে, বেশি হলে এটা কিন্তু চলে যাবে। কিন্তু বুদ্ধ দর্শনে যেটা বলেন, শিলা গান্ধ সামা গান্ধ কুতু নামাং বা বিশ্বাতি, শিলের গন্ধ, শিলের সুগন্ধি অনুকূল প্রতিকূলে কি করে?
প্রবাহিত করে করে কিনা বলেন। সেজন্য অনেক মানুষকে আপনি চেহারা দেখলে দেখতে পাবেন উনি প্রকৃতপক্ষে শীলবান কিনা। ওনাকে দেখলে এমনি নত হতে হবে আপনার থেকে, এমনি বন্দনা করতে আপনার থেকে ইচ্ছা হবে, হবে কিনা বলেন। কোনো সময় কোনো খালে এরকম বলতে শুনে নেই যে বনভান থেকে আমাকে তোমরা পূজা দেওয়ার জন্য আসো, বলেছেন এরকম না। শিলের গুণের তেজের প্রভাবে আমরা কি করছি, পূজা দেওয়ার জন্য যাচ্ছি। সেজন্য যারা শীলবান, যারা পুণ্যবান, তারা কি হয়, মানুষের প্রিয় হয় এবং আরেকজনের কার প্রিয় হয়, দেবতার প্রিয় পাত্র হতে সক্ষম হন। তো আপনারা কিছুক্ষণ পরে সে শিল কী করবেন, গ্রহণ করবেন। তো আমি সংক্ষেপে একটি করে উদাহরণ দিই যেটা অত্যন্ত আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন সারিপুত্র বান্তে। বুদ্ধের দুজন অগ্রশ্রাবক ছিল। বুদ্ধের দুজন কী ছিল বলেন তো, সবাই বলেন তো কী ছিল? অগ্রশ্রাবক ছিল। একজন হচ্ছে সারিপুত্র বান্তে, আরেকজন হচ্ছে মহা মুগলেন বান্তে। ধর্ম সেনাপতি সারিপুত্র বান্তে এবং ঋদ্ধিশ্রেষ্ঠ মুগলেন ভান্তে। তা আমাদের সারিপুত্র বান্তের একজন শ্রামণ্য শিষ্য ছিল, যার নাম ছিল তিস্য। যার নাম কি ছিল? তিস্য। এই তিস্য শ্রমণ একেবারে ছোট, খুব ছোট শ্রমণ। যখন কোনো মানুষ তাকে বন্দনা করে, যখন কোনো মানুষ বলে যে শ্রমণ একটু দেশনা দাও তো, কোনো মানুষ যদি এভাবে প্রার্থনা করতেন আর কি, এই শ্রমণ শুধুমাত্র দেশনা করতে গেলেও দুটি কথা বলে, আশীর্বাদ দিলেও দুটি কথা বলে। দুটি কথা কি জানেন? আমাদের জীবন সবচেয়ে দুটি কথা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশীর্বাদ স্বরূপ বলতেন, সুখী হন। কি হন বলুন তো? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই দুটি কথা, এর বাইরে আর কোনো কথা এই শ্রমণ কোনো মানুষকে বলতো না। যখন বন্দনা করে তখন এই শ্রমণ বলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ। আবার শ্রমণকে বলছেন শ্রমণ একটু দেশনা প্রদান করুন না আমাদের, তখন এই শ্রমণ বলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তখন মানুষেরা বলছেন যে এই শ্রমণ মনে হয় এই দুটি কথা ব্যতীত আর কোনো কথা জানে না, শুধু বলে কি সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তখন বিরাট একটি সমাবেশ, বিরাট একটি জনসমাবেশে বলছেন, গুরুবান্তে বলছেন এখন ধর্মদেশনা প্রদান করবেন তিস্য শ্রমণ। তখন মানুষেরা বলছে বান্তে এ শ্রমণ তো কিছু জানে না, শুধু বন্দনা করলো, দেশনার জন্য বললো। এ শ্রমণ শুধু বলে কি জানেন? কি বলে? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তখন সারিপুত্র বান্তে বলছেন ঠিক আছে, তিস্য শ্রমণ দেশনা দেবে না, আমি আপনাদের উদ্দেশ্য করে ধর্ম দেশনা প্রদান করব। তখন গুরুবান্তে কি করলেন? এই সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, এই দুটি বিষয়ের উপর কি করলেন? উপাসক উপাসিকাদেরকে যখন এই ধর্ম দেশনা প্রদান করলেন, সকলে শ্রোতা পত্তি পরে প্রতিষ্ঠিত হলে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, একটু করে আপনারা ক্ষুদ্র জ্ঞানের চিন্তা করুন। এত কিছু আমরা কি জন্য করি বলেন তো? এত কিছু কি জন্য করছেন? সুখের জন্য তো করছেন, হয় কিনা বলেন? সেজন্য ধর্মপদে উল্লেখিত আছে সুখ পুঁয়াছে উচ্ছে। সুখের ঠিকানাটা হচ্ছে কি? মানুষের পুণ্যকর্ম। কি কর্ম বলেন না? মানুষের জীবনে কি কর্ম? পুণ্যকর্ম। এই শ্রমণ মানুষের সুখ প্রার্থনা করার জন্য, সুখ ছাওয়ার জন্য এই শ্রমণ মানুষের হিতার্থে, কল্যাণার্থে। সেজন্য বলতেন আপনারা সকলে কি হন? সুখী হন। কি প্রার্থনা করতেন? এই শ্রমণ মানুষের উদ্দেশ্যে কি আশীর্বাদ দিতেন? আপনারা সকলে কি হন? সুখী হন। এবং যারা দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তো এই শ্রমণ সেজন্য মানুষের উদ্দেশ্য করে কি বলতেন? আপনারা দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তাহলে আমাদের জীবনে আমরাও যদি কেহ দুঃখের মধ্যে যদি পতিত হয়ে থাকেন, আমাদের প্রার্থনা কি থাকে? আমরা যেন দুঃখ থেকে কি করতে পারি? পরিত্রাণ লাভ করতে পারি। সেটা কি করেন আপনারা প্রায় সময় প্রার্থনা করে থাকেন কিনা বলেন? সেজন্য এই শ্রমণ মূল দুটি কথায় মানুষের উদ্দেশ্য করে কি করতেন? উপদেশ স্বরূপ, দেশনা স্বরূপ এই দুটি কথায় মানুষদের কি এই কথাগুলো কি করতেন? উপস্থাপন। কয়টা কথা? মাত্র দুইটা কথা। কি কি মনে বলেন তো? সবার মনে আছে কিনা? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তা আমি আপনাদের উদ্দেশ্য করে সারসংক্ষেপ, আমি তো আর অরহৎ তিস্য শ্রমণ নয়, উনি ছোট শ্রমণ হলে পর কিন্তু এই শ্রমণ ছিল অরহৎ। এ শ্রমণ কি ছিল বলেন না? অরহৎ ছিল, কোনো সাধারণ কোনো শ্রমণ সে ছিল। সেজন্য বেশি কথা না বলে
অল্প কথাতে তিনি বলতেন কি, সকলের উদ্দেশ্যে কি বলতেন, আপনারা সকলে কি হন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই যে তত্ত্বগত যে উদাহরণ, এই শ্রমণ মানুষের হিতার্থে কল্যাণার্থে এই দুটি কথায় তিনি উপস্থাপন করতেন। তা আমিও সেই অরহৎ ঈশ্বর শ্রমণের মতন, আমি তো অরহৎ নয়, সে ধারাবাহিকতায় আমিও সারসংক্ষেপে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সাধু সাধু, আমরাও কামনা করি আমাদের আজকে যিনি এতক্ষণ ধর্ম দেশনা করেছেন প্রজ্ঞামিত্র অ্যাস্ট্রোইড মহোদয়, তিনিও সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমাদেরকে অবশ্যই 11টার আগেই শেষ করতে হবে অনুষ্ঠান, যার কারণে আমাদের আজকের বিশেষ করে যে 3 জন ধর্মদেশক, আমরা যদি আরও তাদেরকে সময় দিতে পারতাম, হয়তো আমরা আরও বুদ্ধির অমিতময় অনেক বাণী শুনতে পেতাম। অবশ্যই ইতিমধ্যে আমাদের বিহারের দানোত্তম শিব কঠিন শিবর দানের ফান্ড করা হয়েছে আমাদের প্রজ্ঞামিত্র স্তবীর, এবং তিনি সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হবেন। তিনি অতি সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেছেন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন এবং আশীর্বাদ জানাচ্ছি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমরা পূজা তোলার জন্য সবাই একটু দাঁড়িয়ে, ইতিমধ্যে তোলা হলেও আপনারা একটু দাঁড়িয়ে সাধুবাদ দেবেন। মাঝখানে একটু খালি জায়গা রাখবেন, অনেকে বসতে পারছে না, আপনারা একটু সামনে এসে বসবেন। যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, আমরা গাঁদা আবৃত্তি করছি না, বুদ্ধ পূজা ঘোরানোর এখানে সুযোগ নেই এত মানুষ, এটা সম্মিলিত আপনার যার যার স্ব আসনে বসে পড়ুন। গাঁথা আকার হইতো আজ জায়গা নেই। সবাই একটু সামনেই করে বসেন, অপরকে বসার সুযোগ দেন। ব্যাংক না কে পিওবি ব্যাংক? ও আচ্ছা, ঠিক আছে, একেবারে উৎসর্গ করে দিবেন। সবাই চিত্তকে সংযত করার নিমিত্তে 3 বার সাধুবাদ প্রদান করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে বিকালবেলায় আমাদের এখানে খণ্ডকালীন ভাবনা প্রশিক্ষণ সহ ধর্মদেশনা অনুষ্ঠিত হবে। তাই আমরা 2টার দিকে শুরু করব। আপনারা যারা এই খণ্ডকালীন ভাবনা প্রশিক্ষণ এবং ধর্মদেশনা শ্রবণে করতে ইচ্ছুক, আপনাদের সকলকে আমরা 2টার সময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাদের বিদর্শনাচার্য সদ্ধর্ম অনুরাগী সঞ্জু বড়ুয়া, তিনি আজকে এখানে উপস্থিত হবেন। 2টার দিকে আমরা খণ্ডকালীন ভাবনাটা কিভাবে করবেন তার একটা প্রশিক্ষণ তিনি দেবেন। অনেকে হয়তো 10 দিন একসাথে বসে ধ্যান করার সুযোগ হয় না, বাড়িতেও যারা বসে একটু ধ্যান করার, তাদের জন্য এই প্রশিক্ষণটা দরকার। যেহেতু এখানে আজকে আপনাদের সবার জন্য আহারের ব্যবস্থা আছে, তাই আপনারা আহার শেষ করি একটু বিশ্রাম করার পরে 2টার দিকে আমাদের খণ্ডকালীন ভাবনা প্রশিক্ষণ এবং সাথে ধর্মদেশনা, অর্থাৎ 4 ইজ্জাপতি আপনি কিভাবে ধ্যানটা করবেন তার একটা প্রশিক্ষণ আপনারা হয়তো লাভ করতে পারবেন। যারা আগ্রহী আপনাদের সবাইকে আমি উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এখন অষ্টাঙ্গ উপসিতশীল প্রার্থনায় অংশগ্রহণ করছেন অর্থবিহারের শ্রদ্ধাবতী উপাসিকা শ্রীমতী রেখা বড়ুয়া। এখন অষ্টশীল প্রার্থনায় অংশগ্রহণ করবেন।
শশীল পাত্র না গরম করে জিজ্ঞেস করো এখন কি নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি বান্তে দারুয়া দারতেনা কথাং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ দ্বিতীয়াম্পি বন্দামি বান্তে সঙ্গ দারতেনা কথাং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ তৃতীয়াম্পি বন্দামি বান্তে সঙ্গ দারতেনা কথাং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ ওকাশা अहं बन्ते ते शरणेन शाखा अट्टङ्गा समन्नकाता उपासत चिलां धम्मां यात्सामि अनुगां गत्वा शिलां नेता मे बन्ते द्वितीयाम्पि अहं बन्ते ते शरणेन शाखा अट्टङ्गा समन्नकाता उपासत चिलां धम्मां यात्सामि अनुगां गत्वा शिलां नेता मे बन्ते तृतीयाम्पि अहं बन्ते ते शरणेन शाखा अट्टङ्गा समन्नकाता उपासत चिलां धम्मां यात्सामि अनुगां गत्वा शिलां नेता मे बन्ते यमहं वदामि तं वदेता नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स
Buddhaṃ saraṇaṃ gacchāmi Dhammāṃ saraṇaṃ gacchāmi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Dhammāṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Dhammāṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Sarana gamanam sampurna Pahanati bhata viramani Sikkhapadam samadhiyami Adinna Viramani Sikkhapadam samadhiyami Brahmacharya Viramani Sikkhapadam samadhiyami Suramiraya Madhyapamadadhana Viramani Sikkhapadam samadhiyami Vadidam Visugadasana Malaganda Milepana Dharana Mandana Sikkhapadam samadhiyami Sadhu 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 tisarena sang Adhanga samannagatam upasata silang dhammang sadukang suraketa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Bhavato sabba mangalang rakkhantu sabba devata sabba buddhanubhava
bhavina sadhagati bhavantude bhavatu sabbamangalam rakantu sabbadhivatam sammanubhavina sadhagati bhavantude bhavatu sabbamangalam rakantu sabbadhivatam sammasanganubhavina sadhagati bhavantude. আয়ুষ্মান ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকাগণ, আসলে এখন আর সময় তেমন নাই বললে চলে, যেহেতু বুদ্ধ পূজা উৎসর্গ আছে, সংঘদান অষ্টপরিষ্কার দান উৎসর্গ আছে, তারপরে আপনারা উপসৎশীল গ্রহণ করেছেন, আপনারা আহার্য গ্রহণ করবেন। তো আমাকে স্নেহভাজন এস লোকজিৎ মহাস্তবীর মহোদয় বলেছেন বানতে আপনি একটু আশীর্বাদ। তো আসলে আজকে অত্যন্ত আনন্দ লাগছে, খুশি লাগছে যে আমাদের স্নেহভাজন এস লোকজিৎ মহাস্তবীর মহোদয় আমার মতন একজন ক্ষুদ্র যে ছোট ভিক্ষুকে আজকে এই ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে এই অষ্টপরিষ্কার সংঘদান অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাকে করেছেন। আমি তজ্জন্য বিহার অধ্যক্ষ এস লোকজিৎ এবং এই পুণ্যতীর্থ সাংঘ সাক্ষ্যমণি বিহারের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং যারা দূরাগত থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন সকলদেরকে আমি মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। এবং আজকে আপনাদের সামনে যেই বান্তেরা সদ্ধর্ম দেশনা করেছেন অত্যন্ত সময় উপযোগী এবং আজকের অনুষ্ঠানের আলোকে ওনারা সদ্ধর্ম দেশনা করেছেন, সুন্দরভাবে আপনারা শ্রবণ করেছেন। আমি শুধু আপনাদেরকে আশীর্বাদ দিয়ে আমার দেশনা শেষ করব। ইচ্ছিতাং ভাতিতাং তুয়াং ক্ষিপ্যমেব সামেজ্যেতু পুরান্ত চিত্ত সংকপ্পু সান্ধুভন্ন রসুয়েতা ইচ্ছিতাং ভাতিতাং তুয়াং সব্যমেব সামেজ্যেতু পুরান্ত চিত্ত সংকপ্পু মুনি জ্যোতি রসুয়েতা অভিবাদনশীলস্য নিঃসঙ্গুড্ড ভসায়েনো সত্তারু ধম্ম বর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব সা অথো নিব্বান সম্পত্তি ইমেনতে সমেজ্যেতু। অসীম কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করছি। আজকে যেহেতু অমাবস্যা তিথি, প্রত্যেকটি বিহারেই উপাসক উপাসকদের আগমন, সেটাকে উপেক্ষা করে আজকের যিনি সভাপতি সদ্যেয় আমার অত্যন্ত পরম আশীর্বাদক চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ সদ্যেয় প্রজ্ঞাপাল ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় শ্রদ্ধা বন্দনা ও পুণ্যদান করছি এবং সকল ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখন বুদ্ধ পূজা করার জন্য 3 বার নমো তাস্সা বলি তথাগত বুদ্ধকে বন্দনা করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। ইতিপি নিরুদা সমপট্টিতো উট্টহিত্বা নিসিন্নস্সা বিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইমেনা কুপ্পেনা উদাকেনা দীপেনা ধূপেনা আহারেনা পূজো পাচরেহি বুদ্ধ পাচক বুদ্ধ আজ্ঞাসাবকা মহাসাবকা অরহন্তনং পূজেমি পূজেমি
ইদানীম বন্যেনাপি সুবন্নানাং গন্ধেনাপি সুগন্ধানাং সন্তেনাপি সুসন্তানাং কিপ্পমেবা দুর্বন্নাং দুর্গন্ধনাং অনিচ্ছাতং পাপনিচ্ছতি শিবলিয়াং মহাতেরো লাভিনাং সট্টতঙ্গত মহান্তাং পুয়বন্তাং তাং অভিবন্দামি সর্বদাং ইমেহি নানাবিদেহি কার্যবুজ্জেহি পূজ পাচরেহি আজ্ঞলাভি শিবলে নামা মহাতেরাং উদ্দেশ্যে পূজেমি 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 ওকাশা বন্দামি বন্তে মহা ইতি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরং দরত্তেনা কতং সব্বং অপরাধং কামাতু মে ভন্তে ইমেহি নানাবিদেহি কার্যবুজ্জেহি পূচ পাচরেহি মহা ইতি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরাং উদ্দেশ্যে দানং দেমা পূজেমা 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 ইমায়া ধম্মানুধম্মা পটিপাতিয়া বুদ্ধাং পূজেমি ইমায়া ধম্মানুধম্মা পটিপাং ধম্মাং পূজেমি ইমায়া ধম্মানুধম্মা পটিপান্তি সংঘাং পূজেমি আদ্ধা ইমায়া ধম্মানুধম্মা পটিপান্তি জাতি ঝরা ব্যাধি মরধম্মা পারিমোষে স্বামীতে সাধু সাধু এখানে অনেকেই সম্মিলিতভাবে এবং এককভাবে অষ্টপুরস্কার চিব দান করেছেন। আপনারা তা উৎসর্গ করুন। মায়াং ভান্তে সংসারকান্তরো দুঃখাত মোচনোত্থয়া নিব্বানাং সচ্চি করণোত্থয়া ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনে প্রতিটি বুদ্ধগণ একটি অসদৃশ্য দান লাভ করে। এটি প্রতিটি বুদ্ধগণের জীবনে মাত্র একবার লাভ করে, দ্বিতীয়বার হয় না। সেটাকে বলা হয় অসদৃশ্য দান। এবং এই দানটা কিন্তু এককভাবে কেউ করে না। এটির বুদ্ধগণ যেখানে অবস্থান করে সেই রাজ্যের মধ্যে, সেই দেশের মধ্যে সবাই সম্মিলিতভাবে এই দানটি করে। আমি মনে করি আমাদের পূর্ব আচার্যগণ তারা এই বিষয়টিকে চিন্তা করে একটি সার্বজনীন দান করার সুযোগ সৃষ্টির জন্য এই উপসতিক সংঘদানটা প্রবর্তন করেন, যেখানে সবাই এখানে দান করেছেন। তো সেজন্য এই দানটা খুব বেশি ফলপ্রদ। বানতে কেন? আপনি ব্যক্তিগত সংঘদান আয়োজন করেন, চিন্তা করেন এখন এরকম হলে আমার দুর্নাম হতে পারে, মানুষে কিভাবে তারপর বলবো যে ওদের বাড়িতে সংঘদান ঠিক হয়নি, খাবার এমন হয়নি, এই ধরনের মনের মধ্যে একটা চেতনা থাকে। আর আজকের যে দান, এখানে কেউ বলেন বান্তা আমার নামটা একটু বলবেন, বরঞ্চ বলতে বান্তা আর নাম নইম একখানা দান। তাহলে এই দানের নীরবে শ্রদ্ধায় একটা দান, যেটার মধ্যে কোনো আমিত্ব যুক্ত থাকে না।
এই জন্য এই দানটা বেশি ফলপ্রদ হয়। অর্থাৎ চিত্তের মধ্যে নাম প্রকাশের জন্য কোনো সুযোগ নাই। তো সেজন্য এখানে অনেকেই দানকর্ম সম্পাদন করেছেন, আমি কারো নাম উল্লেখ করছি না। অনেক ওদবান দানের নাম হন ধর না আর দান করতাম চাই। তা আসলে এই দানটা হচ্ছে সেরকম। আর বাকি ভেদে যে আয়োজনগুলো হয় ওখানে স্বাভাবিকভাবে আপনি প্রকাশ না করলেও বোধ অমুক আয়োজন করেছে সেটা বলে, কিন্তু আজকের দানটা হচ্ছে উপাসিকা কর্তৃক দান। এই দানে কেউ 1 টাকা দিয়েছেন, কেউ 1000 টাকা, কেউ 10,000 টাকা, এভাবে দানকর্ম সম্পাদন করেছেন। তা আমি পুনরাশে আপনাদের সবাইকে দান করছি। তো বিশেষ করে একজন উপাসিকার কথা বলতে হয়, আমাদের শ্রীমতী মানব বড়ুয়া। তিনি আজকে অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল, হঠাৎ উনি আমাদের সম্পাদক মহোদয় জানালেন তিনি একটু অসুস্থ বোধ করতে, ওনার পেশা সমস্যা করছে। উনি আজকে আমাদের এই সঙ্গদানীয় তিনি অংশগ্রহণ করেছেন। তো ওনার আমরা আরোগ্য কামনা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয় সবাই। এবং সাথে আমাদের উপাসিকা পরিষদের অনেকে অসুস্থ, তাদের মঙ্গল কামনা করে এবং কল্যাণ কামনা করে সবাই 3 বার সাধুবাদ দিয়ে শ্রীমতী মানবরূপ অপরকে পুণ্যদান করবেন। এবং আজকের এই সঙ্গদানটা আমি মনে করি এটা সার্বজনীন, এটাই বিহার সহ আপনারা যারা দাতা, আপনাদের সকলের প্রয়াত পিতা মাতা আত্মীয় যারা আছে তাদের সবাইকে স্মরণ করে দানটা করবেন। আপনারা সঙ্গদান করেন সাধারণত পঞ্চশীল পালন করে। আজকের দানটা এত গুরুত্ববহ, এটা অষ্টশীল গ্রহণ করেছেন। অষ্টশীল আর পঞ্চশীলের মধ্যে পার্থক্য বলি। আপনি হচ্ছে সন্তান, বাবা হচ্ছে পিতা, তো অবশ্যই পুত্রের চেয়ে ঊর্ধ্বে। কিন্তু পিতা যদি পঞ্চশীল নেয়, পুত্র যখন অষ্টশীল নেবে তখন এই অষ্টশীলধারী পুত্র পিতাকে নমস্কার করতে পারে না। তবে পিতা আবার পুত্রকে নমস্কার করবে তা কিন্তু নয়। কিন্তু এই অষ্টশীলধারী যিনি, তখন উনি আর পঞ্চশীলধারী কাউকে তিনি বন্দনা করবেন না। সুতরাং অষ্টশীলের যে গুরুত্ব এটা বলতে, তাহলে অষ্টশীল গ্রহণ করে আজকে একটা এ দানকর্ম, এটার মাহাত্ম্যতা হচ্ছে এখানে। তো আপনাদের সবাইকে আশীর্বাদ। এবং আমি একটু আগে ঘোষণা করেছি আজকে আমার ধর্ম দেশনা হবে না, আজকে দেশনা হবে ভাবনা সংক্রান্ত বিষয়ে। বিদর্শনাচার্য সঞ্জু বড়ুয়া তিনি আপনাদেরকে ভাবনার একটা প্রশিক্ষণ দেবেন, কিভাবে ভাবনাটা করুন, ঘরে বসে একটা ভাবনা করা যায়। এই ধরনের একটা প্রশিক্ষণ দেবেন। আপনারা 2টার সময় সবাই উপস্থিত হবার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে বলেছেন আমরা আসলে একটু ধর্মসভা করার জন্য আমাদের বিহারের দায়ী দয়া করো, যেটা সত্যি আমরা এত বেশি কথা বলতে আমরা চাই না। এবং এটা আজকে খুব সফল হয়েছে, 3 জন ভিক্ষু এবং শ্রদ্ধেয় সভাপতি সহ আশীর্বাদ দিয়ে আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর। আমি নিজে ধর্ম দেশনা করলেও আজকে আমার শুনতে বেশি ভালো লেগেছে যে আমাদের তরুণ ভিক্ষুরা খুব সুন্দর ধর্ম দেশনা করেছেন। তা আপনাদের সবার কাছে একটা আহ্বান থাকবে, এখানে সবার জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিহার উন্নয়ন কমিটি এবং কঠিনচিব দান উদযাপনী পরিষদ তারা দিবারাত্রি পরিশ্রম করে আপনাদের জন্য আহারের ব্যবস্থাপনা করেছেন। আপনারা শুধু একটু সুযোগ দেবেন। এখন 11টা মাত্র 3, পুণ্যদান করতে তার 2 মিনিট লাগবে। সুতরাং 2টা বেস এখানে বসে খাওয়াটা কোনো কঠিন ব্যাপার না। তো প্রথম একটা বেসে আপনারা বসবেন, আর বাকিরা আপনার দোতলায় গিয়ে এক পাশে ওখানে একটু অবস্থান করবেন, অথবা এখানে চেয়ার ধরে সেখানে বসবেন। এরপরে তাড়াহুড়ো করার কিছু না, আজকে অষ্টশীলধারী, সুতরাং সব কিছুতেই যেন একটা সংযমতা থাকে, বাক্য যেন অবশ্যই সংযম থাকে। এবং আমাদের বিএসবি এবং আমাদের বিহার উন্নয়ন কমিটির উদযাপন আপনাদের সকলকে আমি বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, এখন পুণ্যদান করুন, সবাই জ্ঞাতিগণকে উপলক্ষ করে পুণ্য নিবেদন করুন। এবং সাথে সাথে আমাদের বিহারের দানোত্তম শুভ কঠিনচিবর দান আগামী 10 অক্টোবর 2025 শুক্রবার আমাদের দানোত্তম শুভ কঠিনচিবর দানের কঠিনচিবর দান অনুষ্ঠিত হবে। আজকে থেকে আমাদের কঠিনচিবর দানের সকল কার্যক্রম আর্থিক বাচনিক আপনাদের সর্বত্র সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এবারের উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাবু মিলন বড়ুয়া, যিনি এই বিহারের প্রথম যে কমিটি গঠিত হয় সেই কমিটির তিনি প্রথম সভাপতি ছিলেন। এবং আজকে যিনি স্বাগত ভাষণ দিয়েছেন আপনাদেরকে বাবু আশুতোষ বড়ুয়া, উনিও কিন্তু সেই আমাদের বিহার প্রতিষ্ঠাকালীন অর্থাৎ নবভাবে ভিক্ষু যখন এখানে বসবাস প্রতিষ্ঠান করে সেই সময়ে তিনি
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তো এবং আজকে মিলন বাবু তিনি সভাপতির দায়িত্ব পালন এবার উদযাপন পরিষদে, এবং উদযাপন পরিষদের দায়িত্ব পালন আমাদের শ্রদ্ধাবান বাবু সুদুল বড়ুয়া, আমাদের অর্থ সচিব লিঙ্কন বড়ুয়া, এবং সাধারণ সম্পাদক আমাদের তরুণ সমাজকর্মী বাবু শাওন বড়ুয়া রাজু, এবং আমাদের প্রধান উপদেষ্টা পরিষদের শ্রীমতী মানু বড়ুয়া সহ অনেকেই এই কমিটিতে রয়েছেন। আপনাদের সবাইকে আমাদের দানোত্তম শুভ কঠিন চুবর দানের সবাইকে আর্থিক এক বাদনী সর্ববিধ সহযোগিতা করার আহ্বান জানিয়ে পুণ্যদান করছি। এখন পুণ্যদান